আলোচনার টেবিলে বোমা মেরেছে যুক্তরাষ্ট্র, এমনটাই অভিযোগ তোলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনার প্রক্রিয়াকে কার্যত ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, এভাবেই মন্তব্য করেছেন তিনি। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, ষষ্ঠ দফা বৈঠকের পূর্ব মুহূর্তে যখন আলোচনা চলছিল তখনই হঠাৎ করে আমেরিকা এমন পদক্ষেপ নেয় যা কূটনৈতিক পথকে সম্পূর্ণ ভেঙে দেয়। সাক্ষাৎকারে পেজেশকিয়ান আরও জানান, ইরান কখনো যুদ্ধ চায়নি, বরং তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী সহ আন্তর্জাতিক পরিসরে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে সচেষ্ট ছিলেন। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি প্রসঙ্গে বলেন, আমরা যুদ্ধ করিনি এবং সেটি চালিয়ে যাওয়ারও ইচ্ছা নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের পশ্চিমা অভিযোগ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, নেতানিয়াহু 1992 সাল থেকে মিথ্যা প্রচারণা চালিয়ে আসছেন, যাতে প্রতিটি মার্কিন প্রেসিডেন্টকে ইরান সম্পর্কে বিভ্রান্ত করা হয়। অথচ সর্বোচ্চ নেতা ফতোয়া জারি করে পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তারা বারবারই সহযোগিতা করেছে, তবে পশ্চিমাদের পক্ষপাতদুষ্ট আচরণে সেই প্রচেষ্টা ব্যাহত হয়েছে। ভবিষ্যতে আলোচনা সম্ভব হলেও এর জন্য বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাকেই তিনি প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি।